এর আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তি। তার নিজস্ব নামে কোনো গাড়ি বা বাড়ি নেই। সম্প্রতি বারাণসী থেকে তিনি গতবারের মতো এবারও লোকসভা পদপ্রার্থী হচ্ছেন। মনোনয়ন জমা দিয়েছেন তিনি। হলফনামা থেকে আমরা যে তথ্য এখন পেয়েছি, সেখানে প্রধানমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ 3.02 কোটি টাকা, যার বেশিরভাগই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ফিক্সড ডিপোজিট হিসাবে আছে বলে প্রধানমন্ত্রী তার হলফনামায় জানিয়েছেন। তা সেই টাকার পরিমাণ 2.86 কোটি টাকা। প্রধানমন্ত্রী জানিয়েছেন তার গান্ধীনগর ও বারাণসীতে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে তার ব্যাঙ্কে 80,304 টাকা আছে ফিক্সড ডিপোজিট বাদে। তার হাতে রয়েছে 52,920 টাকা হ্যান্ড ক্যাশ হিসাবে। তার ন্যাশনাল সেভিংস বিনিয়োগ রয়েছে যেটা 9.12 লক্ষ টাকা, এবং 2.68 লক্ষের 4টি সোনার আংটি রয়েছেও বলে তিনি জানান, যার ওজন উল্লেখ করা আছে 45 গ্রামের। 4টি সোনার আংটি আছে। আর 2018-19 সালে তার আয় ছিল 11.14 লক্ষ টাকা থেকে 14 লক্ষ টাকা। 2022-23 সালে সেটা বেড়ে 23.56 লক্ষ টাকায় দাঁড়িয়েছে। মোদিজি তার আয়ের দুটো সূত্র দিয়েছেন, এক তার বেতন, দুই তার ব্যাংকে জমা অর্থ থেকে আসা সুদ। 2019 সালের তার কিছু জীবন বিমাও ছিল 1,90,000-এর মতো। 2024 সালের হলফনামায় তেমন কিছু নেই। 2019 সালে কিছু শেয়ারের কথাও তার উল্লেখ ছিল, 2024-এ শেয়ারের কথাও উল্লেখ নেই। তবে মোদিজি টোটাল 2022-23 অর্থবর্ষে 23,56,080 টাকা উপার্জন করেছেন। 3,33,179 টাকা ট্যাক্স দিয়েছেন বলে তিনি জানান। তার মোট সম্পত্তির পরিমাণ সবকিছু মিলিয়ে 3,02,06,889 কোটি টাকা সম্পত্তি রয়েছে বলে তিনি জানান। তার শিক্ষা জীবনটা নিয়েও এখানে উল্লেখ করেছেন। 1978 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক এবং 1983 সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স করেন বলে জানান। তো আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন। আর এই যে প্যারাগ্রাফ যেটা দেখছেন, এর লিঙ্কটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো। এটা আপনি খুব ভালোভাবে পড়তে পারেন আপনারা। আর আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমরা ইনফরমেটিভ এবং ইম্পর্ট্যান্ট তথ্য সম্পূর্ণ ভিডিও এখানে আপলোড করব। এটা আমাদের নতুন চ্যানেল, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।